আমরা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে আগামী 25 ডিসেম্বর 2023 আমাদের সামাজিক সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে একটা আগরতলা আষ্টবল ময়দানে র্যালি হতে চলেছে। আমরা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজ সংগঠন থেকে সম্পূর্ণভাবে আমরা অ্যাকসেপ্ট করি এই র্যালিকে। আজকে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের জেনারেল সেক্রেটারি শ্রী সুব্রত দেববর্মা, রয়েছেন আমাদের ওয়ার্কিং মেম্বার দীপঙ্কর দেববর্মা। তো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেনারেল সেক্রেটারি। ঠিক আছে আপনার যে কোয়েকশন আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে যখন আমাদের ভারতবর্ষে এই যে সংবিধান যখন লেখা হয়েছিল, সংসদে যখন এটা হয়েছিল, তখনকার দিন আজকের দিন কিন্তু আপনারা তুলনা করে দেখবেন না। ঠিক আছে, আজকে আমাদের মধ্যে অনেক শিক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, আর গভর্নমেন্টের বিভিন্ন জব টব হয়েছে, নিজের ছোটখাটো কারখানা হয়েছে। তো স্বাভাবিক কেউ না কেউ তো হবে, অর্থনৈতিক উন্নয়ন কেউ না কেউ ডেভেলপ করবে, হওয়া তো উচিত। I appreciate that, but do you think there should also be economic survey on basis of which this should, because the creamy layer is the biggest competitor for those who are behind. এটা ঠিক আছে, আপনি সমর্থন করবেন। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা কিন্তু আমরা বিচার করতে দেখতে হবে, আমাদেরকে বিচার করতে। আচ্ছা দাদা, তপশিলি জাতিভুক্ত 2011 সালের গণনা অনুসারে এখানে আমাদের এসটি ক্যাটাগরি থেকে ধর্মান্তরিত যারা হয়েছেন ওদের সংখ্যা হচ্ছে 1,59,882 জন। 1,59,882 2011 এর সার্ভে। ইয়েস। আরেকটা প্রশ্ন হলো যে আপনারা যেটা 25 ডিসেম্বর যেটা আপনারা মিছিল বা সবার আয়োজনটাকে করছেন বা সমর্থন করছেন, ত্রিপুরাতে যারা অপোজিশন আছে ওরা বিভিন্ন সময় প্রেসমিট করে বলেছে যেহেতু 25 ডিসেম্বরের দিন খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, ওইদিন একটা আপনারা জনসভা বা মিছিল করলে একটা বড় ধরনের কেওয়াস হতে পারে, কিছু একটা গন্ডগোল হতে পারে, আর আপনাদের পেছন থেকে নাকি শাসক দলের একটা ইন্ধন আছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথমে যেটা আপনাকে শাসক দলের কথা বলছি, আমরা কিন্তু ক্লিয়ারলি বলেছি আমরা একটা সামাজিক সংগঠন। শাসক দল, বিরোধী দল, ওদের সাথে আমাদের কোনো তালমিল নেই। আমরা সামাজিক কার্যকর্তা, সমাজকে নিয়েই চিন্তা ভাবনা করি, এটাতে কোনো নিঃসন্দেহ নেই। আর যেটা আপনি বলেছেন 25 তারিখ কেন আপনারা সাপোর্ট করেছেন, এটা ওদের সংগঠনের ব্যাপার। আর যতটুক আমি জানি এটা ভারতবর্ষের সংগঠন, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের এসটির জন্য এই সংগঠন হয়নি, সারা ভারতবর্ষের। আর ডেট সারা ভারতবর্ষের সংগঠন যারা উচ্চ পদে রয়েছেন কার্যকর্তারা, ওনারা ঠিক করেছেন 25 ডিসেম্বর। তো যদি কোনো একটা কেওয়াস হয়, কিছু হয়, তখন আপনারা কিভাবে ব্যাপারটা ট্যাকেল করবেন? না, শুনুন, কেওয়াস বা কি বলে ট্যাকেল, এটা তো আমাদের হাতে নয়, এটা আমাদের হাতে নয়। আমরা আমাদের মতো আমরা সাপোর্ট করব, আসবো। যদি কেউ কেওয়াস করে তো ওরাও আইন দেখবে ওদেরকে। আমরা তো কি বলে শান্তিপূর্ণভাবে আসবো, আমরা সাপোর্ট করব, তো ওরা জানবে। ভারতবর্ষের যে 341 ধারা সংবিধানে লিখিত আছে, যারা এসসি, যারা এফসি প্রাবধান পেয়েছেন আমাদের সংবিধানের মাধ্যমে, এখানে স্পষ্ট লেখা আছে যে এসসি কমিউনিটির লোকরা যদি, যে কোনো লোক যদি নিজের ধর্ম পরম্পরা ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তখনই তাকে এসসি সার্টিফিকেট বাতিল করা হবে, স্পষ্ট লেখা আছে। তো আমাদের জাস্ট 1 মিনিট আমাকে বলে দেবো यार। তো এখানে সেইভাবে আমাদের লেখা আছে, আমাদের যে সংবিধান লেখা আছে 342 নম্বরে, যে এখানে কিন্তু ধর্ম শব্দ নেই, আমরা সবাই জানি। এই যে 342 ধারাকে 341 ধারার মতো নতুন করে সংবিধান লিখে তাদেরকেও এসটি থেকে বাদ করার জন্য আমরা আপিল করছি। মানে আপনি তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ধর্মের ব্যাপারটা ইনক্লুড করতে চাইছেন? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, তাই আমরা এটাকে সাপোর্ট করছি। ঠিক আছে।
That is a Are you right? new demand আপনারা Yes. আপনার নতুন ডিমান্ড ইয়েস সংবিধান পরিবর্তন হ্যাঁ এবং তারপরে হ্যাঁ তারপরে কেরলের একটা বেঞ্চে বিচারও হয়েছে, সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো, আপনারা শুনবেন। কেরলের একটি মামলায় সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোন ব্যক্তি তফসিলি জনজাতি সমাজ থাকবে কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরেও সামাজিকভাবে যে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতিনীতির পালন করছে কিনা তার উপরে। তো প্রথম পয়েন্টটা কি বললেন? এখানে লেখা আছে কেরলের একটি মামলা সর্বোচ্চ আদালত যা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোনো ব্যক্তি তফসিলি জনজাতি সদস্য থাকবেন কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরও সামাজিকভাবে সে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতির পালন করছে কি না। আচ্ছা, সামাজিকভাবে পিছিয়ে পড়াটাও উল্লেখ করা আছে। হ্যাঁ, এখানে স্পষ্ট লেখা আছে। মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া থাকলে তাহলে তাকে স্পষ্ট। এসটি হিসাবে স্পষ্ট লেখা আছে। আমাদের একটা কাস্টম আছে, সেখানে বিচার করবে আমাদের যে কাস্টম, হ্যাঁ ওদেরকে আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়া যে এটা কি মিন করছে? এই অর্ডারে যে লেখা সামাজিকভাবে পিছিয়ে পড়া, এখানে লেখা আছে তো। হ্যাঁ, এটার মানে কি? সেটা বল জানতে চাইছেন ওইটার মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া, এটা বাংলা বুঝে না। না, আমরা ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি শুনেন, ক্যাটাগরি আমি বলছি। দেখুন এখানে 4টা ক্যাটাগরি আমার কাছে আছে। একটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। আপনারা জানেন আমাদের ত্রিপুরী বা জনজাতি 19 ট্রাইবস বিভিন্ন গ্রাম অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক খুব দুর্গম, রাস্তাঘাট ভালো নয়। 2 নাম্বার নির্দিষ্ট সংস্কৃতি ও ভাষা, আমাদের একটা সংস্কৃতি আছে, ভাষাও আছে। 3 নাম্বার যেটা ঐতিহ্য ও ন্যায় বিচার। আগে কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে পঞ্চায়েত হতো, বিচার হতো সেই রাজরাজার আমল থেকে। ঐতিহ্য বলতে আমাদের যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিহাস, আজকে আমরা যদি দেখি আমাদের চোখের সামনে আগরতলা থেকে আরম্ভ করে মাতাবাড়ি অবধি আমাদের রাজরাজের বিভিন্ন মন্দির কিন্তু করে গেছেন। এটা হচ্ছে আমাদের ইতিহাস। আপনারা দেখবেন রাজবাড়ির আশেপাশে, হ্যাঁ ঠিক আছে, আশেপাশে বিভিন্ন ধরনের আমাদের মন্দির তৈরি করে গেছেন আমাদের রাজা মহারাজা। এটা হচ্ছে আমাদের ইতিহাস। চতুর্থ যেটা অর্থনৈতিক পশ্চাৎপদ, জানেন আমাদের জনজাতি গোষ্ঠীর অনেক বছর আগে ইকোনমি হিসাবে আমরা খুবই দুর্বল ছিলাম, তাই আমরা এই ক্যাটাগরি আমরা পেয়েছি। তো যারা আজকে আমাদের এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি বলেছি যে 4টা ক্রাইটেরিয়া বলেছি, এই 4টা ক্রাইটেরিয়া ওরা মানছে না। আমাদেরকে সংবিধান দিয়েছে, আমাদেরকে সম্মান করে দিয়েছে, ওরা মানছে না। তাহলে ওরা কিভাবে আমাদের সমাজের ওরা এই বুক করতে পারে? তাই আমরা এই যুক্তি সহকারে আমরা এটাকে স্যার ওইটা তার একটা সিরিয়াস কোশ্চেন। আজকে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের উদ্দেশ্য হলো যে আগামী 25 ডিসেম্বরে যে জনজাতি সুরক্ষা মঞ্চের র্যালি বা আলোচনা যে রাষ্ট্রপতি ময়দানে হতে যাচ্ছে, সেটা আমরা সমর্থন করছি। সমর্থন এই কারণে করছি কারণ জনজাতি সুরক্ষা মঞ্চের যে দাবিগুলো, এটা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের বিচারধারায় মিলে, সেই জন্য আমরা এটা সাপোর্ট করি। বিভিন্ন দাবি কিসে কিসে দাবি তো এটা তো তারা দাবি ওই আপনি প্রেস দেন না, আমরা তো শুধু সাপোর্ট করছি। যেটা আপনারা কি যুক্তিতে সমর্থন করতেছেন ওটাতে? আমরা এটা সংগঠনে মানে কি যুক্তিটা কি আপনাদের? যুক্তিটা যেটা আমাদের পরম্পরা ছেড়ে অন্য পরম্পরাকে গ্রহণ করেছে বা ত্রিপুরার সংস্কার সংস্কৃতি ছেড়ে দিয়েছে, ওদেরকে আমাদের এসটি থেকে বাদ দেওয়া। সংবিধানে তো এরকম কোনো সুযোগ নেই। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জায়গায় ভারতে আপনি ভারতবাসী হিসেবে যদি নিজেকে সমর্থন করেন, তাহলে এই বিষয়টাকে আপনি মানে একই জায়গায় দাঁড়িয়ে সমর্থন করতে না পারেন। না, আমরা ধর্মের কথা বলিনি। আমরা বলছি আমাদের যে ত্রিপুরার যে পরম্পরা রীতি রায়দা যে মানে না, ওরা কিভাবে ত্রিপুরা হবে, কিভাবে ওরা এসটি হবে। যেমন আপনাদের মধ্যে দেখুন, যারা
অন্য ধর্মতে চলে গেছে। বাঙালি মুসলমান আর হিন্দু মুসলমান কি তফাৎ আছে? সেম, তথাপি শুধু ধর্মটা নিয়ে আমরা কিন্তু আলাদা হয়ে গেছি। তো আমাদের ত্রিপুরা সমাজের বা ত্রিপুরীর যে রীতি রায়টা কাস্টম ওরা মানি না, তো ওরা ত্রিপুরী কীভাবে হবে? সেটাই আমাদের দাবি, যে আমাদেরকে যারা ছেড়ে চলে গেছে ওরা যাতে ত্রিপুরী না লিখে অন্য যে ধর্মকে বা যে পরম্পরাকে ওরা মানে ওর পরম্পরাতে ওরা চলে যাবে, সেটা হলো আমাদের। আচ্ছা স্যার, আমি একটা আপনি বলছেন যে বাঙালি মধ্যে দুইটা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, তো টু আর ডিফারেন্ট রিলিজন বাট বোথ আর বাঙালি। আই এম টেলিং, সো ওই যুক্তিতে আপনি কিভাবে খণ্ডন করেন? সেটাই তো, ওরা তো আমাদের রিলিজন মানি না, ওরা রিলিজন আমাদের তারপরেও তো যারা মুসলিম হয়ে গেছে তারাও হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম একটা হয়েছে। রিলিজিয়ন একটা বাঙালি সংস্কৃতি তো ওরাও পালন করছে। বাঙালি সংস্কৃতির যেরকম ধরুন একটা হচ্ছে রিলিজিয়ন, ধর্ম change ওরা করলে- ওরা যেটা করছে, ওরা রিলিজিয়ন ক্যাটাগরিক্যালি ওরা বলেছে যে অন দ্য বেসিস অফ Religion. রিলিজিয়ন ওরা করেছে। আপনারা কোনটা বলছেন? আপনারা রিলিজিয়নের সাথে যুক্ত নেই? রিলিজন, সেটাই তো বলছি না, আমাদের কাস্টম মানে কি রিলিজন নিতে আমি সেটা বলছি না। জনজাতি সুরক্ষা মঞ্চের ক্যাটাগরিক্যালি বলেছেন দোজ হু হ্যাভ কনভার্টেড টু আদার রিলিজন। হ্যাঁ, তো আপনারা তো ওরা ওদের কথা বলছে। একটা সেটাই তো হচ্ছে বলছি না। কালচার, একটা হচ্ছে রিলিজন, একটা হচ্ছে সংস্কৃতি, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। রিলিজন আর কালচার তো সেটা পরস্পর তো মিলিতই আছে না, রিলিজন ছাড়া কাস্টম কিভাবে হবে? তো আপনি তো হিন্দু মুসলিমেরটা তো আপনি এক্সাম্পল দিলেন, আমি তো আপনারটাকেই বলছি। কাস্টমস আর রিলিজিয়াস আর সেম থিং, দুইটা আলাদা। কেউ আপনার ধর্ম পরিবর্তন করলে কালচার পরিবর্তন নাও করতে পারে, ওর খাওয়া খাওয়া দাওয়া আমরা তো পরিবর্তন নাও হতে পারে। ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কোন কালচারই রাখিনি না, সেই জন্য ওরা আপনি কি করে দাবি করতেছেন যে রাখছে না? ওরা তো রাখতেও পারে। না, না, রাখেনি। ম্যান টু ম্যান ধরে না, না, রাখেনি। ও আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো আমাদের পরম্পরা ওরা রাখেনি। যেমন আমাদের জন্মের পর আমরা 7 দিনের পর যেটা শোধন করি, ওরা সেটা করে না। যেটা আমরা মরে যাওয়ার পর যেটা শ্রাদ্ধ করি, ওরা করে না। ট্রাইবেল রইল না। না, সেটাই তো আমরা বলছি না, ট্রাইবেল, আমরা ট্রাইবেল ক্রাইটেরিয়া কিভাবে ট্রাইবেল হয়েছে? মানে আপনি বলতে আর আরেকটা চাচ্ছেন বিষয় হচ্ছে যে- এসটি কমিউনিটিতে তারা খ্রিস্টান ধর্ম দখল মানে ধর্মাবলম্বী হলে তারা এসটি থাকবে না। শুধু খ্রিস্টান না, যে কোনো ধর্মতে ওরা যদি আমাদের পরম্পরা যদি ছেড়ে চলে যায়, ওরা কিভাবে হবে? স্যার, হোয়াট ইজ দ্য রিলিজন অফ দ্য ট্রাইবাল পিপল? ক্যান ইউ মেক ইট ক্লিয়ার? এটা বলতে গেলে তো আমাদের পুরো ইতিহাস বলতে হবে। না, সেটা না, আমাকে একটু যে ক্রাইটেরিয়াতে আপনি এসটি মর্যাদা পেয়েছেন বা আপনি যেটা বলছেন সেই ক্রাইটেরিয়াতে কোথাও, তাহলে কি আপনি সংবিধানের বিরোধিতা করছেন বা সংবিধান না, সংবিধানের বিরোধিতা না, সংবিধানের যেটা আছে। শুনেন, এই আপনার প্রশ্ন আমি ছোট্ট একটা উদাহরণ বা সনাতন, আমি সেটাই বলছি, দে আর নট হিন্দুস না। না, আমরা সনাতন, আমি সেটাই বলছি। সনাতন তো বাঙালিরাও সনাতন, সেক্ষেত্রে ডেফিনিশনটা কি হবে? সেক্ষেত্রে আমরা তো আর এসটি নই, আমরাও সনাতন, বাঙালিরা এসটি নই, কিন্তু আপনারা তো এসটি কমিউনিটিতে আছেন। তো আপনারা বলছেন যারা তাহলে খ্রিস্টান হবে তারা এসটি হতে পারবে না। আমাদের যারা দর্শকরা তাদের একটু যুক্তিটা যদি দেন আপনি। না, না, যারা আমাদের, আপনারাও সনাতন, আমরাও সনাতন, কিন্তু আমরা কিভাবে এসটি হলাম, আপনারা কিভাবে জেনারেল হলেন? আমরা যে এসটি পেয়েছি ওটার তো ক্রাইটেরিয়া আছে না, সেই জন্য আমরা এসটি হয়েছি। কিন্তু আপনি যে ক্রাইটেরিয়াতে এসটি হয়েছেন সেই